নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দুদিন ধরে খুব মন খারাপ। আমার যে পুরনো ফেসবুক পেজটা ছিল কেরালাই সংসার ব্লগ বলে, সেটা হ্যাক হয়ে গেছে। অনেক রিকভারির চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমার ওই পরিবারে 25,000 সদস্য ছিল। খুব খারাপ লাগছে। তিল তিল করে গড়ে তুলেছিলাম ওই পেজটা যখন হ্যাক হয়ে গেল, রিকভার করতে পারলাম না, তখন ভেবেছিলাম ফেসবুকে আর ভিডিও দেব না। কিন্তু মনে পড়ে গেল আমার সেই সমস্ত সদস্যের কথা যারা অধীর আগ্রহে আমার ব্লগের জন্য অপেক্ষা করে থাকেন। কখনো কখনো আমি তাদেরকে বলতাম যে আমি আজকে ফেসবুকে ভিডিও দিতে পারিনি, আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। তো তারা বলতেন যে আমরা অত সব বুঝি না, কেমন করে ইউটিউব খুলতে হয়, তুমি ইউটিউবেও দাও আর ফেসবুকেও দাও। আমাদের মতো যারা ইউটিউব খুলতে পারে না তারা ফেসবুক থেকেই দেখব। তো তাদের কথা ভেবেই আবার নতুন করে শুরু করলাম। জানি আপনারা সব সময় আমার পাশে আছেন। জানি একটু সময় লাগবে, কিন্তু একদিন আমাদের পরিবার বিশাল পরিবারে পরিণত হবে। এখন আপাতত আমার ওই পরিবারের সদস্য সংখ্যা 93। যারা এখনও আমার ওই পরিবারের সদস্য হননি তাদের সকলকে রিকোয়েস্ট রইল ওই পরিবারের সদস্য হওয়ার জন্য। তো এখন বাজে আপনার সকাল 10টা। আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে সবার। আজকে ব্রেকফাস্টে হয়েছিল ইডলি আর চাটনি। আজকে তবে নারকেলের চাটনি দিয়ে ইডলি খাইনি, আজকে বানিয়েছিলাম টমেটো আর পেঁয়াজের চাটনি। খুব ভালো খেতে, জানেন এই চাটনিটা? এই চাটনিটা আপনার ধোসার সাথে, ইডলির সাথে, রুটির সাথেও খাওয়া হয়। তো এই রেসিপিটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মাছের ঝোল। এখানে মাছ ভেজে কিন্তু ঝোল করা হয় না, মাছটাকে ঝোলের মধ্যে সেদ্ধ করে ঝোল করা হয়। ইলিশ মাছ যেমন না ভেজে ঝোলের মধ্যেই রান্না করেন, সেই রকমভাবে এটা বলতে পারেন। এই মাছটার নাম হচ্ছে মাত্তি। এখানে তো বেশিরভাগ সামুদ্রিক মাছ, আইলা, মাত্তি, কেরা, আরও সব কী কী নাম আছে আমি অত সব জানি না। মালায়ালামে মাছের ঝোলকে বলা হয় মিন কারি। মিন মানে হচ্ছে মাছ। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারছি না, মনটা খুবই খারাপ জানেন। যতই বলি না কেন আবার নতুন করে শুরু করছি, সব ঠিক হয়ে যাবে, কিন্তু এত বড় একটা পেজ আমার হাতের বাইরে চলে গেল। এই শোকটা না ঠিকঠাক ভুলতে পারছি না। একবার করে মনে পড়ে যাচ্ছে, তখন খুব খারাপ লাগছে। একটু সময় দিন আমাকে, আবার যেমনভাবে আমাদের পেজ চলছিল তেমনভাবেই চলবে। पापा भी जोली कर रहा है। वो कोचम्मा का वीडियो खाएगा वो तो बड़ा वाला कोचम्मा का वीडियो का एवं नहीं वो আমাদের বাড়িতে আজকে একটু কাজ চলছে। এখন তো কেরালায় বর্ষাকাল, তো আমাদের যে সামনের উঠোনটা আছে ওখানে না জল জমে যাচ্ছে। রোডের জলটা আমাদের ঘর দিকে চলে আসছে, তো ওখানটাকে একটু কংক্রিট দিয়ে ঢালাই করা হচ্ছে। আর যারা কাজ করছে তারা বাঙালি। আমি প্রথমে বুঝতে পারিনি যে তারা বাঙালি। বাংলাতে কথা বলতে শুনে আমি দৌড়ে এলাম। তারপর তাদের পারমিশন নিয়েই ভিডিওটা শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আমি এত খুশি হয়েছি তাদের সাথে কথা বলে, ব্যক্ত করতে পারবো না। ভিন দেশে নিজের লোকের সাথে দেখা হলে কত যে ভালো লাগে, যারা ভিন দেশে থাকেন তারাই জানেন। আমাদের বাঙালিদের যেমন সব রান্নাতে আলু লাগে, কেরালায় তেমনি লাগে নারকেল। এখানকার খুব কম রান্না আছে যেটাতে নারকেল ব্যবহার করা হয় না। কেরালার লোক চাক্কা, চাক্কা মানে হচ্ছে কাঁঠাল, কাঁঠালকে মালায়ালামে চাক্কা বলে। আমরা যেমন এঁচড় খাই, এখানের লোক জানেই না এঁচড় কী জিনিস। কাঁঠালটা যখন আস্ত কাঁঠাল হয়ে যায়, না পাকা না কাঁচা, কোয়া হয়ে যায় কিন্তু পাকে না, সেই কাঁঠালটাকে রান্না করে এখানে খাওয়া হয়। তবে কিন্তু সেই রান্নাটা ভাতের সাথে খাওয়া হয় না, সেই রান্নাটা আবার মাছের ঝোলের সাথে খাওয়া হয়। অন্য কোনো দিন আপনাদের সাথে এখানকার চাক্কা মাছের ঝোলের সাথে কেমন করে খাই সেটা শেয়ার করব। এটা আমি কিঁদুরি ভাজা করলাম, আপনারা হয়তো অন্য নামে জেনে থাকবেন। আমার বাপের বাড়ি অঞ্চলে এটাকে কিঁদুরি বলা হয়। আজকে কিন্তু কোনো রান্নাটাই আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি না। আজকে আমাদের রান্না হচ্ছে কিঁদুরি ভাজা, মাছ ভাজা, ডাল, আভিয়েল আর মাছের ঝোল। ऑर्डर പക്ഷേ നനി ആരായേगा আমরা বাঙালি, বিহারি মানে নর্থ ইন্ডিয়ার লোক যেমন ভাজাভুজি খেতে বেশি পছন্দ করি, বেশি তেলে রান্না করি,
সাউথ ইন্ডিয়ায় কিন্তু তেমন নয়, এখানকার বেশিরভাগ রান্না কিন্তু সেদ্ধ করে করা হয়। এই রান্নাটা হচ্ছে আভিয়েল। আমরা যেমন অনেক রকমের সবজি একসাথে রান্না করি, এটা অনেকটা সেই রকম বলতে পারেন। তবে আমরা সমস্ত সবজিগুলো কী করি, প্রথমে তেলে কষিয়ে নিই, তারপরে রান্না করি। কিন্তু এই রান্নাটা দেখুন, সমস্ত সবজিগুলোকে একসাথে দিয়ে সেটার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কারি পাতা আর এটার মধ্যে সামান্য জল দিয়ে এটাকে প্রথমে সেদ্ধ করা হবে। তারপরে এটার মধ্যে দেওয়া হবে নারকেল কোড়া, আর শেষে নামানোর আগে এটার মধ্যে সামান্য নারকেল তেল ছড়িয়ে দেওয়া হবে। তো এইভাবেই বানানো হয় আভিয়েল। ডিটেলসে এর রেসিপি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। सीरियल नहीं है। फोटो खींचने का क्या लेना पड़ेगा? हाँ 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 देखो कितना अच्छा चेहरा है, में पैसा लगता है। हाँ। लोग आज डबल पैसा लेगा, डबल ऐसे नहीं लेगा। नहीं नहीं, इतना अच्छा चेहरा है, वो फोटो खींच रहा है, पैसा चाहिए। এরা মগটা সপ্তাহে দেবে। खाई ना बोलते काय बोलला? अरे बोलते रहेंगे बोलते এখানে অন্য মার খেয়ে খেয়ে এটা হয়ে গেছে না। এইখানে এগুলা খাবার জিনিস। হ্যাঁ তো ওদের প্রায় কাজ কমপ্লিট, আর একটা কাজ বাকি আছে। আমাদের রান্নাঘরে যে ওয়াশ বেসিনটা আছে, ওখানে জলটা বাইরের দিকে চলে আসছে, তো ওইটাকে টাইলস দিয়ে একটু উঁচু করা হবে। তো ওই কাজটা হয়ে গেলেই হয়ে গেল। হ্যাঁ যাই। এই তোমার এখানে ফুল ছাড়ে নেট নেই নাকি? चार्ज हो गया? আচ্ছা 5G पाए तो आपका ফুল ছাড়া কেন? ये चाहिए नहीं चाहिए ना भी? नहीं 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 पेंसिल गोड़ा ढुका दे গোটা ঢুকাই দে দেখি আমি কিচ্ছু লাগবে না, খালি বড় কোণিটা রাখবি, ঠিক আছে, বাইরে, আর বাকি সব ঢুকাই দে। আর ওই প্লেটটা, হ্যাঁ তোমাকে কিনে আনলাম প্লেটটা। দাঁড়াও, তোমাকে দিয়ে দিই। আম নেই। মানে এবার তুইও কিদার কে ফিনিশিং। আমাদের তো এখানে বর্ষাকাল, কখন বৃষ্টি নামিয়ে দেবে তার ঠিক নেই, সেই জন্য ওদেরকে বললাম এটাকে একটু ঢেকে দিতে। চলুন তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।